হে ফ্রেন্ডস, এতগুলো টাকা নিয়ে আমরা কোথায় চলেছি সেটা জানতে হলে ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে। এখন আমরা আছি নামখানা ব্রিজে, আর এখান থেকে ধরে নিলাম টোটো। মুহূর্তের মধ্যে আমরা চলে এলাম কাকদ্বীপে। আসা মাত্রই টোটো থেকে নেমে দুজনে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে চলে এলাম একজন স্পেশাল মানুষের কাছে, যে মানুষটা আমাদের জন্য ওয়েট করছিল। চৌরাস্তার মোড় পেরিয়ে তিনজনে মিলে চলে এলাম সিটি বাজার মেট্রোতে। এবার নিশ্চয়ই আর বুঝতে বাকি নেই যে অতগুলো টাকা আমরা কি জন্য নিয়েছিলাম। তারপর আমরা উঠে আসি সেকেন্ড ফ্লোরে, যেখানে ছিল মহিলাদের সব রকম জামা কাপড়ের স্টক। আমরা এখানে মূলত এসেছিলাম সোয়েটার কেনার জন্য, কিন্তু এখানে আসা মাত্রই টুপি আর শাড়ি বাছাবাছি শুরু করে দিয়েছে। এখানে এত শাড়ি স্টক দেখার পর আমার ওয়াইফ সোয়েটার কেনার কথা ভুলে গেছিল, তাই আঙুল দিয়ে দেখাচ্ছিল পছন্দের শাড়িগুলো, আর নিজেকে সামলাতে পারছিল না কোনটা নেবে আর না নেবে। তারপর ওই শাড়িগুলো ছেড়ে আবার চলে আসে চাদরের স্টকে, চাদর বাছতে শুরু করে দেয়। চাদর বেছে বেছে হাঁপিয়ে যাওয়ার পর আবার চলে আসে অন্য একটা শাড়ি স্টকে। ওদিকে শাড়ি বাছাবাছি চলছে আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখান থেকে সোয়েটার তো নেওয়া হলো না, কিন্তু দুটো শাড়ি নিয়ে নিচের দিকে নেমে যাচ্ছিলাম। আর দিদি এখানে ফেস ওয়াশ আর পারফিউম দেখছিল। ওখান থেকে বেরিয়ে সোয়েটারের জন্য দোকানে আসি আমরা। সোয়েটার না পেয়ে পাশের দোকান দিয়ে দুটো ব্লাউজ নিয়ে আবার চলে আসি সিটি বাজার মেট্রোতে। তারপর আবারও কষ্ট করে ওপরে উঠে যাই। পছন্দ মতো সোয়েটার না পেয়ে একটা ভালো কোয়ালিটির চাদর নিয়ে আমরা চলে আসি খাবার দোকানে। আর খাওয়া শেষে আমি দেখছিলাম আমার মুখে খাবার লেগে আছে নাকি। তারপর বাইরে এসে দিদি একটু স্প্রাইট খেয়ে নিচ্ছিল আর বলছিল স্প্রাইটটা এত ঠান্ডা কেন, তাই আমি দেখছিলাম। কেনাকাটা শেষে আমরা চলে যাচ্ছিলাম বাড়ি, আর দিদি আমাদের সঙ্গে যাচ্ছিল বাসে তোলার জন্য। বাসে তুলে দেওয়ার পর দিদি বাইরে দাঁড়িয়েছিল। তারপর ফাইনালি বাস ছেড়ে দেয় আর আমরা চলে আসি মুহূর্তের মধ্যে নামখানাতে। ব্রিজের সিঁড়ি থেকে নামার পর আমরা চলে যাচ্ছিলাম সাইকেলে করে বাড়ি। ফাইনালি ফ্রেন্ডস, দুজনে বাড়ি চলে এলাম। আর দেখে নাও তোমরা ওই টাকার মধ্যে আমরা কত কি শপিং করলাম। 3টে শাড়ি নিলাম, একটা ব্ল্যাঙ্কেট নিলাম, আর একটা চাদর, আর 3টে ব্লাউজও ছিল।